সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ঠিক যেমন একটা কথা আছে, ঠিক আমি বলছি সব চাষের সেরা তুমি চাষিদের গাঁদা ফুল। নমস্কার, সবাই ভালো আছেন? আমি স্বরূপ, আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা শীতকালীন গাঁদা ফুল চাষ করেছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কিছু আপনাদের আইডিয়া দেবো আজ ভিডিও থেকে। দর্শক, ইউটিউব দেখে আর নার্সারি মালিকদের কথা শুনে যারা নতুন উদ্যোক্তা, পুরনো উদ্যোক্তা, যে সমস্ত কৃষক আছে তাদের অবস্থা কী হবে জানেন তো? পিছনে আর বললাম না, আর হাতে হারিকেন। আমাকে এক নার্সারি মালিক বলেছিল, আমি তার নাম বললাম না, দাদা থাই 7 খুব ভালো তাদের পেয়ারা, আর ভিয়েনার, এই দেখেন থাই 7 আর ভিয়েনার কেটে দিয়েছি, সাকসেস ভ্যারাইটি না, তাইওয়ান পিঙ্ক সাকসেস ভ্যারাইটি, গোল্ডেন 8 সাকসেস ভ্যারাইটি। আরে ওরা কি বলবে, আমরা প্রকৃত চাষি, আমরা যেটা বলবো সেটাই পারফেক্ট। কারণ আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা বলছি। এই দেখেন গোল্ডেন 8, কেউ পেয়ারা করলে গোল্ডেন 8 করুন। এই দেখুন কুলগা বাগান কেটে সাপ, ওই যেগুলো দেখছেন ওগুলো এবার সাফ হয়ে যাবে। কারণ এ সমস্ত চাষে এক হনুমানের উৎপাত, মানুষের উৎপাত, তারপরে ধরুন নানান রকম এই বাঁশ দাওরে, জাল দাওরে। আচ্ছা চাষি ভাই বলুন তো, এই বছর কেমন কুল এসছে? এই বছর অনেকের, আমার কাছে খবর আছে, অনেকের বাগানে কুলই দাঁড়ায়নি, তারা গাছ তুলে দিচ্ছে। এই দেখুন ভারত সুন্দরী বলে দিয়েছে, হয়ে গেছে বল সুন্দরী 2-4টের মধ্যে। হ্যাঁ, মিস ইন্ডিয়া। তো আজকে আমি বলেছি গাঁদা ফুল নিয়ে। কেন বলছি? কারণ গাঁদা ফুল যদি আপনি চাষ করেন, এক আপনার ফুল কেউ চুরি করবে না, দ্বিতীয় কোনো পাখিতে খাবে না, কোনো হনুমানে খাবে না, মানুষের চুরি করবে না, ঠিক আছে? এইবার কেন করবেন সেটা একটু আলোচনা করি। এই যে 14 কাঠা জমি, 32,000 টাকা কতবার ফুল বেচেছিলাম। এই দেখেন ফুলের বেড কিন্তু এখনও আছে, বেড ভাঙিনি এখনও। আপনি ক টাকার কুল বেচবেন, রেডি করবেন তারপর তো। এইবার চলে আসুন এইদিকে। ইউটিউব খুললেই এখন তোলপাড় করে দিচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি এবং 12 মাসি পিঙ্ক কাঁঠাল। তো যাক, ইউটিউব দেখে একটু লাগালাম অল্প করে। জ্যৈষ্ঠ মাসে লাগানো গাছ, গাছের গ্রোথ কেন বলেন তো দর্শক? এই 7-8 মাসের মধ্যে এত গ্রোথ কেন? তার একটাই কারণ, গাঁদা ফুল এখানে আমরা পর্যাপ্ত পরিচর্যা করি। আমরা যা পরিচর্যা করি এটা গাঁদা ফুল লাগানো বলেই সম্ভব হয়েছে। এইবার আসি মূল বিষয়, ফুল চাষ কেন করব। এখানে 5 থেকে 6 কাঠা জমিতে ফুল আছে। বর্তমান আজকে হচ্ছে 26শে নভেম্বর, বাজার মূল্য একদম কম, 200 থেকে 220-30 টাকা যাচ্ছে হলুদ, 100 থেকে 120-30 টাকা যাচ্ছে লাল। তো এই 5 থেকে 6 কাঠা জমি আপনাদের যদি লেবার দিয়েও করেন, টোটাল সার থেকে শুরু করে, জল থেকে শুরু করে 4 থেকে 5,000 টাকা খরচা আছে। যদি 100 টাকা পত্তাও আপনি বিক্রি করেন, তাও আপনার আশা করি 15,000 টাকা বিক্রি আছে। তবুও 5 থেকে 6 কাঠায় 10,000 টাকা প্রফিট হবে। এইবার যদি দাম কোনো কারণে লালটা 200 টাকা ক্রস করে যায়, আমি যা হিসাব দিলাম এর ডবল। তাহলে আপনি বলেন, কেন ইউটিউব দেখে এই যে মালটা বলুন, এ বলুন, তা বলুন, কুল বলুন, হ্যান কেন করতে যাবেন? দেশীয় চাষ যেটা আমাদের বাবা কাকা করে এসছে, যেটা আমরা দেখছি, এটা করব। তবে হ্যাঁ, কিছু করবেন না বললে ভুল করবেন, অল্প স্বল্প করে করবেন। তবে আমাদের বলবো, অনেকে বোকামি করে এই লিচু বাগান কেটে কাঁঠাল লাগাচ্ছে, এসব চাষিরা পস্তাবে একদিন। শীতকালীন গাঁদা ফুল ফাঙ্গিসাইড কী দেবেন? ম্যারিভন দেবেন, পিআইয়ের ভীষ্মা দেবেন, আর হলুদে মিক্সার দেবেন না। মিক্সার বলতে কি আছে, ম্যাঙ্কোজেব এবং টাইকোনাজল, মানে ডাইথেন এবং বান, এটা দিতে পারেন। লালের উপরে খুব ভালো কাজ করে শীতকালে।
হলুদে আপনারা এই বানটা দেবেন না, টাইকানা জল দিলে কী হবে, কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে। যেহেতু এটা টাইকানা জলটা দেখতে কিন্তু লাল, এটা আপনারা লালে দিতে পারেন। আর মাঝে সাঝে লেদা পোকার আক্রমণ এখন কম হয়, মাকড়েরও আক্রমণ কম হয়। এখন কিন্তু স্রেফ ফাঙ্গিসাইডটা আপনাদের দিতে হবে। দর্শক, আমি বলবো সারা বছর আপনারা অল্প অল্প করে যদি গাঁদা ফুলের চাষ করতে থাকেন, আপনাদের কিন্তু সংসার খরচ নিয়ে আপনাদের ভাবতে হবে না। কারণ এই রেট কখনো বেড়ে যাচ্ছে, এই রেট কখনো কমে যাচ্ছে। তার মানে এই নয় যে আপনি সারা বছর ভালো সুন্দরী চাষ করলেন, সিজনে এসে আপনার গাছে কুল দাঁড়ালো না, তখন কেমন লাগবে? এ কিন্তু তা হবে না। এই দেখবেন দাম কমে গেছে, আবার দেখবেন পুজো বিয়ের লগন পড়ে যাচ্ছে, আবার দাম উঠে যাচ্ছে। তো দর্শক, আমি সাজেস্ট করব দেশীয় চাষ আপনারা ছাড়বেন না। অনেকে কি করছে বলছে, দেখছি তো এক এক নার্সারি মালিকের ডায়লগ, যে পাট চাষ করলে পাট কাটি আর ধান চাষ করলে বিচলি। আরে বাবা, এসব করেই তো আমরা বড় হয়েছি। যদি ধান পাট যদি চাল না থাকে, তোমার কাঁঠাল ইঁচড় খাবে শুধু লোকে? আর যদি মাঠকে মাঠ যদি ইঁচড় চাষ হয়, তো কিনবে কে? এও তো 10 টাকা 20 টাকা কেজি হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। আর খুশির খবর আছে, এই গাছের মধ্যে একটা গাছে দেখছি মুচি আসছে, যদি দাঁড়ায় আমি আপনাদের বলে দেবো। তবে হ্যাঁ, আমি কিন্তু ওই 165 টাকা করে চারা কিনিনি, আমি মাত্র 22 টাকা করে চারা কিনেছিলাম। আমার 22 টাকা চারার গ্রোথ দেখুন। এটা কাছ থেকে দেখাই, এটা একটু কম গ্রোথ আছে। তো এই পিঙ্ক কাঁঠাল করুন, খুব বেশি করতে যাবেন না। আর ইউটিউব দেখে চাষ করার আগে 4 বার ভাববেন। দেখুন, জ্যৈষ্ঠ মাসে লাগানো গাছগুলো, লাগিয়ে বেগুন লাগিয়েছিলাম, বেগুন কেটে ফুল করলাম। তো দর্শক, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্মার্ট গার্ডেন নদিয়া। আর হয় ভালো থাকবেন।